এই এসআইআর নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। চক্রান্ত করছে বিজেপি। এসআইআর নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু আপত্তি একটা জায়গায়, এই বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমাদের আপত্তি। চক্রান্তটা কিরকম? আমরা বলছি আপনারা এসআইআর করুন, কোনো আপত্তি নেই, কারণ 1952 থেকে 2002 সাল পর্যন্ত 8 বার এসআইআর হয়েছে। মানুষ বুঝতে পারেনি সেটা এসআইআর হচ্ছে, কিন্তু বিজেপি পরিকল্পিতভাবে একেবারে নির্বাচনের দোরগোড়ায় এসে যখন 4 মাস 5 মাস নির্বাচনের বাকি, ঠিক সেই সময় এসআইআরটা করছে। এর সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে, দেখুন এখন একজনের নাম এসআইআর থেকে বাদ গেল, ভোটার লিস্ট থেকে বাদ গেল, তাহলে তার বিরুদ্ধে আমাদের আইনি সহায়তা দিতে হবে, কোর্টে, হাইকোর্টে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে। কিন্তু যে সময়টা আমি কোর্টে যাব তখন অলরেডি ভোটটা পার হয়ে যাবে। বিজেপির মূল লক্ষ্য হলো আদিবাসী অধ্যুষিত গ্রাম, মুসলিম অধ্যুষিত গ্রাম, দলিত অধ্যুষিত গ্রাম, সেই জায়গাগুলোতে যদি 50টা করে ভোট, যদি 40টা করে কিংবা 100টা করে ভোট যদি কেটে বের করে দিতে পারেন, তাই সারা বাংলাতে 80,000 বুথ আছে, 40 লক্ষ ভোটার তারা কেটে বাদ দিতে পারবেন। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় চক্রান্ত। এই চক্রান্তকে ব্যর্থ করতে একদিকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, অন্যদিকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে তারা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন বাংলার মাটিতে লক্ষ লক্ষ মানুষের মিছিলের মধ্য দিয়ে, যে বাংলায় যদি একজন বৈধ ভোটারের নাম কেটে বাদ দেওয়া হয়, 1 লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লিতে যাব, আর দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করে আমাদের অধিকারটাকে ফিরিয়ে আনবো। তাহলে এসআইআর নিয়ে আমি সকলকে অনুরোধ করবো, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে, ফর্ম দিচ্ছে, কিন্তু ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে। এখানে কোনো কাটাকাটি চলবে না, এখানে কোনো হরিদ্বার লাগানো চলবে না, এখানে ফ্রেশ করে আমাদের এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। যাদের নতুন ভোটার যারা, তারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। যাদের ধরুন 2002 সালে বাবা মায়ের নাম নেই, সেখানে কাকা, জেঠা, পিসি কিংবা খালা, আমরা মুসলিমরা বলি, ঠাকুমা, ঠাকুরদা, দাদা, দাদি যারা আছে তাদের নামটা থাকলে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এর বাইরেও 13খানা ক্রাইটেরিয়া আছে, যেগুলো খুবই সহজ এবং সরল, সেগুলো দেখানো যাবে। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে। গত 2 দিন আগে এক বাড়িতে 4 জন লোক আমার কাছে গিয়েছে, তাদের বাবা মায়ের নামটা 2002 সালে নেই। আমি তাদের আশ্বস্ত করছি, কিন্তু গলার দিকে তাকিয়ে দেখছি তাদের গলা শুকিয়ে যাচ্ছে, ভোট দিচ্ছে। অনেকে এইভাবে 10 জন মানুষ মারা গেছে। আমাদের প্রশ্ন একটা জায়গায়, স্বাধীনতার পরে 15 জন 16 জন প্রধানমন্ত্রী এসেছে ভারতবর্ষে, কারণ এই ধরনের নোংরামি করতে হয়নি। আর দেশের অপদার্থ বিজেপি প্রধানমন্ত্রী আজকে এই নোংরা খেলা খেলে আজকের মানুষকে মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে। শুধু এসআইআর নয়, আপনি 14 পর থেকে দেখুন, একদিকে নোটবন্দি করে গোটা ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আর একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মানুষের কঠিন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আরেকদিকে জিএসটি বাড়িয়ে, আপনি হোটেলে ভাত খাবেন 18% জিএসটি, আপনি একটা শাড়ি কিনবেন 12% জিএসটি, আপনি চাল কিনবেন 5% জিএসটি, প্রত্যেকটা জিনিসের উপর জিএসটি চাপিয়ে দিয়ে গরিব মানুষের পকেট কাটার চেষ্টা করছে। আবার অন্যদিকে আমরা দেখলাম এনআরসির মতো সর্বনাশ আইন এই ভারতবর্ষের সংসদে পাশ করে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল পাশ করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে গোটা দেশে। তারপরে কি হলো, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে হবে, মুসলমানদের হক, আল্লাহর সম্পত্তি আমরা বলি, সেই সম্পত্তি সংশোধনী বিল নিয়ে আসলো ভারতবর্ষের লোকসভাতে, সংখ্যাধিক্য দিয়ে সেটাকে পাশ করে নিল। সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যু তৈরি করলো। অবশেষে এসআইআর আমাদের লড়াইতে সেই জায়গায়। কেন আজকে ভারতবর্ষের মানুষকে, কেন বাংলার মানুষকে এই কঠিন পরিস্থিতি, তাদের বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? আমাদের দেশে, আমাদের রাজ্যের যারা বিরোধী দল বিজেপি, তারা বলছে এসআইআর নাম কাটা যাবে মুসলমানদের, কিন্তু আমরা মনে করি না।
ইতিহাসটা জানতে হবে ভারতবর্ষের। দেশ যখন ভাগ হয়, আমাদের এই ভারতবর্ষের যারা বিত্তশালী মুসলিম, যাদের অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী ছিল, যাদের গাড়ি বাড়ি টাকা কোটি কোটি টাকা ছিল, জমি জায়গা ছিল, তারা অনেকেই বিনিময় করে এখান থেকে বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যায়। আর আমাদের যারা পূর্বপুরুষেরা, যাদের দুদিকে, চারদিকে, পাঁচ দিকে, 10 দিকে জমি, তারা এই ভারতবর্ষের মাটি ছেড়ে যেতে চাইনি, তারা ভারতবর্ষে থেকে গিয়েছিল। আমরা এখানে যারাই আজকে দাঁড়িয়ে আছি, আমরা এই মাটিতে জন্মেছি, আমাদের পূর্বপুরুষেরা এই মাটিতে জন্মেছে, কিন্তু ওরা মুসলমানের দোহাই দিয়ে এই এনআরসি শুরু করেছিল। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলার হিন্দু ভাই বোনেরা, বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে 2002 সালের পরে এই বাংলাতে এসেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওরা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আমার আদিবাসী ভাই বোনেরা, যাদের হাতে সব পেপার গুলো ঠিক নেই, কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দল আছে আপনাদের পাশে, সরকার আছে আপনাদের পাশে, নিশ্চিতভাবে সেটা আমরা লড়াই করব। আমরা চাইব যে আমাদের বিধানসভা থেকে একজন মানুষ যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই, তার জন্য আমাদের সংগ্রাম, তার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে আমরা জাতীয় করব।